আর ঠাকুর মশাই তো বেলতলায় চলে গেছে। চল চল তাড়াতাড়ি চল এখান থেকে। গিনি, তুমি এটা কি শাড়ি পরেছো? কিরকম একটা সস্তা শাড়ি, কি বিশ্রী কম্বিনেশন। বর এনে দিয়েছে, যেমনই হোক না কেন। ও যদি আমাকে 12 হাত গামছাও এনে দিত তাহলে আমি ভালোবেসে পরে নিতাম। জীবনে প্রথমবার আমার জন্য নিজের হাতে কিছু নিয়ে এসেছে, ভালোবেসে। কিংবা ভালোবেসে নয়, কিন্তু তাও তো এনেছে আমার জন্য, তাই নয় কি? চলো চলো। দুটো চোখ কিন্তু তোকে ফলো করছে, আর এইবার পুজোয় তোর প্রেমটা জমে একদম ক্ষীর হয়ে যাবে। দেখ, চল চল। হ্যালো, কে বলছেন? কেসটা ছেড়ে দিন, কেসটা থেকে সরে দাঁড়ান, নইলে মা দুর্গার বিসর্জনের সঙ্গে এবার বিসর্জনে আপনার লাশ পড়ে যাবে, আপনারও বিসর্জন হয়ে যাবে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? জানি না, উড়ো ফোন। উকিল দিদি, দেখো কে এসেছে। কে? আমাদের জামাই বাবু। তাহলে আর কি, এবার দেরি কেন? মা দুর্গার সামনে স্পেশাল পারফরমেন্স শুরু করে দাও জামাইবাবুর শালিকারা। পদ্ম, আর দেরি কেন? চল নাচ গান শুরু করে দে। আচ্ছা চল চল চল। মেহেক, বরটাকে একটু টাইম দিও। হ্যাঁ,
ঠাকুরটা দেখিয়ে নিয়ে এসো আর প্রণাম করো। এইটা তোমার জন্য ছোট্ট একটা গিফট। কি? আরে আজকে আবার কিসের গিফট? কেন? রোজ গিফট দেবো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, রোজ একটা করে গিফট দেবো। चांद तारों से कहो अभी ठहरे जरा, चांद तारों से कहो कि अभी ठहरे जरा। पहले इश्क लड़ा लूं उसके बाद नाऊंगा, पहले इश्क लड़ा लूं उसके बाद। এটা তো সোনার বালা। হ্যাঁ, আমার সোনার টুকরো বউটার জন্য একটা সোনার বালা। শোনো না, তুমি এটা পরে থাকো, ভালো লাগবে দেখো। আর আজকেই তো তোমার আমার আশীর্বাদ। তোমার মা বাবা আসবেন? না, আমি বললে আসবেন না? মনে হয় না। একবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখো না। হ্যালো হ্যালো, হ্যাঁ আন্টি, আমি মেহেক বলছি। আজকে তো আমাদের আশীর্বাদ, আপনারা আসবেন না? প্রশ্নই ওঠে না। শুধু আশীর্বাদে কেন, এ বিয়েতেও আমরা নেই যতক্ষণ না পর্যন্ত ঢুকতে দেব না। তোমাকে এ বাড়িতে আমরা ঢুকতে দেব না। আমার ছেলে তোমাকে এ বাড়িতে বিয়ে করে নিয়ে এলেও এ বাড়িতে তোমার জায়গা হবে না। তোমাকে কিছুতেই ঢুকতে দেব না। এ বাড়ির দরজায় তোমার বরণ হবে না। আন্টি 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 প্লিজ, আপনি এভাবে বলবেন না। হ্যাঁ, এটা ভালো করে কানে ঢুকিয়ে নাও, তারপরে নয় সিদ্ধান্ত নিও কি করবে। তোমার মতন পরিবারের মেয়েদের আমি এই বাড়ি বউ করে আনি না। তোমার সাথে যার সম্পর্ক ছিল। প্লিজ আন্টি, প্লিজ এভাবে বলবেন না। দাও ফোনটা আমায় দাও তো। শোনো, তোমাকে আমরা মানতে পারি। তুমি তোমার বৌদি গীতাকে বলো এই কেস থেকে সরে দাঁড়াতে। এটাই আমাদের শেষ এবং একমাত্র শর্ত। ম্যাডাম, দারোয়ান বললো রান্নার ঠাকুররা সব এসে গেছে। আমি যাব? না, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি যান, ওই রান্নার জায়গাটা একটু দেখিয়ে দিন। আমি যাই। এই, কোথায় যাচ্ছেন আপনি? শুধু কাজে ফাঁকি দেওয়া, তাই না? এই বলছিলাম, মেহেকের গয়নাগুলো কোথায় রাখা আছে? মেহেকের গয়না তো ঠাম্মির কাছে আছে। ও মায়ের কাছে আছে? আচ্ছা ঠিক আছে।